আজকের দিনে আমরা মুহূর্তেই মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে বার্তা পাঠাতে পারি। কিন্তু কল্পনা করুন, এমন একটি সময় ছিল যখন মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটি মাত্র চিঠির জন্য। সেই খবর পৌঁছাতো একটি সাদা বা হলুদ খামে, যার উপর সযত্নে লাগানো থাকতো ডাক টিকিট। আজ আমরা জানবো ডাকবাক্সের জন্ম থেকে শুরু করে এর রঙের রহস্য, ডাকপিয়নের অমূল্য ভূমিকা, ডাক টিকিটের ইতিহাস এবং কিভাবে এগুলো আমাদের যোগাযোগ ব্যবস্থার সাথে জড়িয়ে আছে শত শত বছর ধরে। ডাকবাক্সের ইতিহাস শুরু হয় 1852 সালে ইংল্যান্ডের জার্সি দ্বীপে। সে সময় মানুষ সরাসরি ডাকঘরে গিয়ে চিঠি জমা দিত, কিন্তু জনসংখ্যা বাড়তে থাকায় আর দূরত্বের কারণে এটি ছিল কিছুটা ঝামেলার। তাই পথের ধারে এমন এক জায়গা দরকার ছিল যেখানে মানুষ চিঠি জমা দিতে পারবে আর নির্দিষ্ট সময়ে কেউ এসে তা সংগ্রহ করবে। সেখান থেকেই শুরু হলো ডাক বাক্স আর ডাকপিয়ন। পরে ফ্রান্স, জার্মানি, আমেরিকায় দ্রুত ছড়িয়ে পড়ল এই ব্যবস্থা। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে প্রায় একই সময় ডাক বাক্স চালু হয়, প্রথমে শহরে, পরে গ্রামেও। বাংলাদেশে ডাকবাক্সের পুরনো ইতিহাস ব্রিটিশ আমল থেকেই শুরু। ঢাকার পুরনো পল্টন, রাজশাহী, কুমিল্লা, খুলনা সব জায়গায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো এই বাক্সগুলো। ডাকবাক্সের অন্যতম আকর্ষণ হলো এর রং। আপনি হয়তো লাল, হলুদ ও নীল রঙের ডাকবাক্স দেখেছেন। কখনো কি ভেবে দেখেছেন এই তিন রঙা বাক্সগুলোর রঙের রহস্য কি? এগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, প্রতিটি রঙের একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। এই যেমন লাল ডাক বাক্স, এর ভেতরে দেওয়া চিঠি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো হতো। যেমন ঢাকা থেকে রাজশাহী বা খুলনা থেকে চট্টগ্রামে। হলুদ ডাক বাক্স ব্যবহার করা হতো লোকাল চিঠির জন্য, অর্থাৎ একই শহরের ভেতরে ডাক প্রেরণের জন্য। আর নীল ডাক বাক্স বিদেশগামী চিঠির জন্য নির্দিষ্ট ছিল। কেউ যদি আমেরিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যে চিঠি পাঠাতেন, তবে সেই খাম ফেলতে হতো নীল ডাক বাক্সে। এভাবে রং অনুযায়ী কাজ ভাগ করে দেওয়ায় ডাক বিভাগের কর্মীরা খুব সহজেই বুঝতে পারতেন কোন চিঠিটি কোথায় যাবে। ডাকপিয়ন একসময় ছিলেন সমাজের সবচেয়ে প্রত্যাশিত মানুষদের একজন। তিনি শুধু চিঠি আনতেন না, তিনি আনতেন সুখ দুঃখের সংবাদ, আনতেন নতুন আশার আলো। কোনো মা মাসের পর মাস অপেক্ষা করতেন প্রবাসী ছেলের খবরে। কোনো প্রেমিক যুগল গোপনে লিখত প্রেমপত্র, আর ডাকপিয়ন সেটি পৌঁছে দিত নির্দিষ্ট ঠিকানায়। গ্রামে চাকরির নিয়োগপত্র, জমির খাজনা, স্কুল কলেজের রেজাল্ট সবকিছুই আসতো এই ডাকপিয়নের হাত ধরেই। ডাকপিয়ন সাইকেল চালিয়ে বা কখনো হেঁটেই গ্রামে ঢুকতেন। তার হাতে থাকতো চিঠি ভর্তি ব্যাগ, আর গলায় বাঁধা থাকতো সিটি। সিটি বাজালে মানুষ ভিড় করতো চারপাশে। কে কোন চিঠি পেল তা নিয়ে শুরু হতো আনন্দ আর অশ্রু মিশ্রণ। ডাক বাক্সের নিচে সবসময় লেখা থাকতো খোলার সময়সূচি, সাধারণত দিনে দুইবার, দুপুরে এবং বিকেলে। এই সময়ের ভিত্তিতেই মানুষ চিঠি জমা দিত। অনেক সময় দেখা যেত ডাকপিয়ন বাক্স খুলতে এসেছেন, আর ঠিক সেই মুহূর্তে কেউ একজন দৌড়ে এসে শেষ চিঠিটা ঢুকিয়ে দিল। সেই চিঠি হয়তো ছিল কারো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। চিঠির সাথে ডাক টিকিটের ইতিহাসও সমানভাবে গুরুত্বপূর্ণ। ডাক টিকিট ছিল চিঠি পাঠানোর ভাড়া বা টিকিট। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে 1840 সালে ইংল্যান্ডে প্রকাশিত হয় পৃথিবীর প্রথম ডাক টিকিট, নাম পেনি ব্ল্যাক। এর মাধ্যমে ডাক বিভাগের খরচ মেটানো হতো। বাংলাদেশে প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় 1971 সালের 29 জুলাই, মুক্ত বাংলা সরকারের পক্ষ থেকে। এটি ছিল আমাদের স্বাধীনতার প্রতীক। এরপর বিভিন্ন সময়ে শহীদ মিনার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, জাতীয় দিবস, এমনকি বন্য প্রাণী বা খেলাধুলার প্রতিচ্ছবি সবই ফুটে উঠেছে ডাক টিকিটে। ডাক টিকিট শুধু টাকার মূল্য নয়, এগুলো ইতিহাসের দলিল। আজকাল অনেকেই ডাক টিকিট সংগ্রহকে শখ হিসেবে নিয়েছেন। এই শখকে বলা হয় ফিলেটলি। কারো কাছে ডাক টিকিট এখনো স্মৃতির ভাণ্ডার, আবার কারো কাছে এটি দুষ্প্রাপ্য সংগ্রহ।
আজকের দিনে এসে ডাক বাক্স আর আগের মতো ব্যবহৃত হয় না। ইন্টারনেট সহজলভ্য করেছে ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে, যা সেকেন্ডের মধ্যে বার্তা পৌঁছে দেয়। তবে পুরোনো দিনের চিঠির মাধ্যমে বার্তা পাঠানোর সাথে সকলের যে আবেগ আর অনুভূতির মিশেল ছিল, তা কিন্তু বর্তমানের আধুনিক সহজলভ্য যোগাযোগ মাধ্যমগুলো এনে দিতে পারে। তবুও বাংলাদেশের শহরের রাস্তায়, পুরনো ডাকঘরের সামনে বা কোনো গ্রামে এখনো দাঁড়িয়ে আছে এই রঙিন ডাক বাক্সগুলো। এগুলো যেন দাঁড়িয়ে আছে আমাদের স্বর্ণালী ইতিহাসের সাক্ষী হয়ে। একইভাবে ডাক টিকিটও আজ আর বহুলভাবে প্রয়োজনীয় নয়। ডাক বাক্স আর ডাক টিকিট শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের আবেগ, স্মৃতি আর ভালোবাসার অংশ। হয়তো আজ প্রযুক্তি আমাদের যোগাযোগের ধরন বদলে দিয়েছে, কিন্তু এই রঙিন বাক্স আর ছোট ছোট ডাক টিকিট মনে করিয়ে দেয় একসময় শব্দ নয়, অনুভূতি লেখা হতো কাগজে, আর সেই অনুভূতি ছড়িয়ে পড়তো দেশ বিদেশে। আপনি যদি আপনার এলাকায় কোনো পুরনো ডাক বাক্স বা ডাক টিকিট দেখেন, অবশ্যই সেটিকে সম্মান করুন, ছবি তুলুন, কারণ এগুলো একদিন কেবলই গল্প হয়ে যাবে।